এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেন বাংলাদেশে দিন বিজয়ী হচ্ছে না, কেন এখানে দিন কায়েম হচ্ছে না, শরিয়া বিজয়ী হচ্ছে না, আমাদের পিছিয়ে পড়ার কারণ কি এবং দিন কায়েমের বাধাসমূহ কি কি, এখানে আমরা কিভাবে এই বাধাসমূহ দূরীভূত করব এই জমিন থেকে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনারা জানেন যে এখানে এই জমিনের মধ্যে দীর্ঘ অনেক তানজিম এখানে চেষ্টা করতেছে, দীর্ঘ যুগের পর যুগ ধরে অনেকে চেষ্টা করেছেন। আফগানিস্তান থেকে ফেরত অনেক মুজাহিদিনরা চেষ্টা করেছেন, তারপরে অন্যান্য জামাত যারা আছেন তারা চেষ্টা করেছেন, কিন্তু এখানে দিন বিজয়ী হচ্ছে না, শরিয়া এখানে বিজয়ী হচ্ছে না। অথচ আমাদের চোখের সামনে দেখেন একের পর এক আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, কিছুদিন আগে মালিতে হলো, সিরিয়াতে হতে যাচ্ছে, লিবিয়া, মিসর, বিভিন্ন দেশগুলোতে দিন কায়েমের দিকে যাচ্ছে, অনেক জায়গায় বিজয়ী হয়েছে শরিয়া, কিন্তু আমাদের এখানে হচ্ছে না। পার্থক্যটা কোথায়? তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের মধ্য থেকেও প্রায় বিগত এক যুগ ধরে এখানে চেষ্টা চলতেছে এখানে দিন কায়েমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার বান্দা, যারা ইবাদিয়াস সালিহিন, তাদেরকে আল্লাহ তামকিন দিবেন, আল্লাহ এই জমিনের কর্তৃত্ব দিবেন। আল্লাহ তো আল্লাহর ওয়াদার ব্যাপারে সত্যবাদী। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর সে ওয়াদা পালনে আর কে বেশি সত্যবাদী? এবং আল্লাহ আমাদের প্রতি জুলুমকারী নন, বরং আমাদেরই কমতি রয়েছে, আমাদেরই ঘাটতি রয়েছে, আমাদেরই কমতি রয়েছে, যার কারণে এই জমিনে দিন বিজয়ী হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন এই দিনকে সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকরা অপছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে ওমাইয়া তাওয়াল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহ এবং তার রাসূলের ওয়ালি, আল্লাহ এবং তার রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করে, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এইরকম যে হিজবাল্লাহ, এই যে আল্লাহর দল, তারা হবে গালিবুন, বিজয়ী। তো আল্লাহর ওয়াদা তো অবশ্যই সত্য, আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এখানে কেন হচ্ছে না? তাহলে আল্লাহ কি আমাদের প্রতি জালেম? নিশ্চয়ই না। আল্লাহ বলেছেন ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। অবশ্যই আল্লাহ বান্দাদের প্রতি জালেম নন, জুলুম করেন না তিনি। তাহলে আমাদেরই সমস্যা রয়েছে। চলেন আমরা দেখি ইনশাআল্লাহ যে কি কি বাধাসমূহ রয়েছে এই ভূমিতে, যাতে এই বাধাসমূহকে দূরীভূত করতে পারি। কেন আমরা পিছিয়ে আসছি, যেন আমরা এগুলা দূরীভূত করে এই জমিনে এই শরিয়াকে বিজয়ী করতে পারি, দিনকে বিজয়ী করতে পারি ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্নাহ রয়েছে। এই সুন্নাহ হচ্ছে ইস্তেবদাল করে দেওয়ার সুন্নাহ, বদল করে দেওয়ার সুন্নাহ। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলতেছেন যে হে ঈমানদাররা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্য থেকে যে এই দিন থেকে রিদ্দা করবে, ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ শীঘ্রই একটা কওমকে নিয়ে আসবেন। তো এই কওমের বৈশিষ্ট্য কি হবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা হবে ঈমানদারদের প্রতি অত্যন্ত নম্র, বিনম্র, এবং আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের প্রতি হবে অত্যন্ত কঠোর। এবং তাদের আরো বৈশিষ্ট্য হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে, আমরা যারা ঈমান এনেছি, যে তোমাদের মধ্যে যদি যারা এই দিন থেকে ফিরে যাবে, আল্লাহ
ওই কওমকে নিয়ে আসবেন যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তার মানে আগে সেই কওমটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছিলেন, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল না, এই বৈশিষ্ট্যগুলো ছিল না, আল্লাহ এই জন্য এদেরকে পরিবর্তন করে দিয়ে নতুন কওমকে নিয়ে আসছেন। শেখ উসামা রহমতুল্লাহ আলাই উনি ওনার যে মানহাজ ব্যাপারে খুতবা তাওজিহাতুল মানহাজিয়া, মানহাজের বিষয়ে দিক নির্দেশনা, এই খুতবার মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ রয়েছে, সেটা হচ্ছে ইস্তেবদাল করার সুন্নাহ। তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী না, বান্দা দুনিয়ার কারো মুখাপেক্ষী না, আমরা সবাই হচ্ছি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর যে ইস্তেবদাল করার সুন্নাহ, এমনকি নবীরাও এটা থেকে বাদ যান না, যদি তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে কোনো কমতি করেন, অথবা যেরকম এটা তিনি এক্সাম্পল স্বরূপ নিয়ে এসেছেন আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালাম, ওনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি কাজে নির্দেশ দেন। তো তিনি কিছুটা দেরি করতেছিলেন এই হুকুমগুলা, এই নির্দেশনাগুলা বনী ইসরায়েলের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। সাথে সাথে ওনার সমসাময়িক নবী ঈসা আলাইহিস সালাম, ওনার কাছে ওহী চলে আসে। উনি তখন ইয়াহিয়া আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহ আপনাকে 5টি কাজের নির্দেশ দিয়েছেন, হয় আপনি এটাকে পৌঁছান, নয়তো আমি পৌঁছাই। তো ইয়াহিয়া আলাইহিস সালাম কি বললেন, আমি আশঙ্কা করি যে আপনি যদি এক্ষেত্রে আমার থেকে অগ্রগামী হয়ে যান, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন অথবা এই জমিনে ধসাই দিবেন। তখন তিনি বনী ইসরাইলকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেন, সবাইকে সমবেত করেন এবং আল্লাহর তরফ থেকে যে 5টি কাজের নির্দেশনা এটা তাদেরকে বায়ান করে দেন। তো এটার থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষা পাই এইরকম যে ইয়াহিয়া আলাইহিস সালাম ওনাকে যে 5টা কাজের হুকুম দেওয়া হয়েছিল, এখানে কিছুটা দেরি হওয়ায় সাথে সাথে অন্য নবীর কাছে ওহী চলে আসে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহর সুন্নাহ হচ্ছে বদল করে দেওয়ার সুন্নাহ, যদি কেউ তার দায়িত্বের ক্ষেত্রে দায়িত্ব পালন না করে। তাহলে নবীদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, আমাদের অবস্থা কোথায়? তাহলে আমাদের জন্য আশঙ্কা হচ্ছে এই জমিনে যারা আমরা দিন কায়েমের জন্য চেষ্টা করতেছি, এই যে মুসলমান আমরা আছি, আমরা কি আল্লাহর এই যে বদলীয় সুন্নাহ এটার মধ্যে পড়ে গেছি কিনা? নাইলে কেন দিন বিজয় হচ্ছে না? আল্লাহ কি আমাদেরকে এই যে বদল করে দেন যাদেরকে, এদের মধ্যে ফেলে দিয়েছেন কিনা? তাহলে আমরা চেক করে দেখি, চলেন যে আমরা আমাদেরকে চেক করি যে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যসমূহ রয়েছে কিনা। আমরা যারা এখানে দিন কায়েমের চেষ্টা করতেছি, আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যসমূহ রয়েছে কিনা। না হলে তো দিন কায়েম আল্লাহর যে বদলীয় সুন্নাহ এটা পড়ে গেছি বলে আশঙ্কা থাকবে আমাদের জন্য। আমাদের কি বৈশিষ্ট্য থাকা দরকার? আমরা আমাদের রবকে ভালোবাসি, আমাদের আল্লাহকে ভালোবাসি, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা উচিত। আল্লাহকে ভালোবাসার প্রকৃত স্বরূপ কি? আল্লাহকে যে ভালোবাসি এটা প্রমাণ হবে কিভাবে? এটা প্রমাণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের প্রমাণ হবে আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাসূল যা যা করেছেন, আল্লাহ রাসূল যা আমাদেরকে করতে বলেছেন এটা করা, আল্লাহ রাসূল যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন এটা থেকে বিরত থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহসমূহ আমাদের জীবনে বাস্তবায়ন করা, এই সব কিছুর মাধ্যমে প্রমাণিত হবে যে আমরা আমাদের রবকে ভালোবাসি। এর বাইরে আমাদের কোনো তরিকা নেই। তারপরে আযিল্লাতিন আলাল মুমিনিন, এই ঈমানদারদের বৈশিষ্ট্য হবে যে নতুন কমকে আনবেন, আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা হবে ঈমানদারদের প্রতি বিনম্র। কিভাবে বিনম্র? যে তার সাথে ভালো ভালো কথা বলে, হাসি মুখে কথা বলে, তাকে কোনো কষ্ট দেয় না, এতটুকু বিনম্র? হ্যাঁ, এটাও একটা বিনম্রের একটা স্বরূপ, এটা একটা অংশ। কিন্তু প্রকৃত আযিল্লা কি ঈমানদারদের প্রতি? প্রকৃত আযিল্লা কিভাবে ছিলেন আমাদের পূর্ববর্তী সালাফুস সালেহগণ, খোলাফায়ে রাশেদাগণ, এটা আমাদের দেখা দরকার। তাইলে আমরা ওইখান থেকে শিক্ষা নিতে পারবো কিভাবে ঈমানদারদের প্রতি আযিল্লা হতে হবে, বিনম্র হতে হবে। ওনারা আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন, তারা মুসলমানদের প্রতি কোনো বিন্দু মাত্র ক্ষতিকে স্পর্শ করতে দেন না, এটা থেকে তারা দিফা করেছেন, প্রোটেক্ট করেছেন, রক্ষা করেছেন। আমরা আমাদের পূর্ববর্তী যে খলিফা সালাফুস সালেহ চলে গেছেন, যেরকম খলিফা মুতাসিম বিল্লাহ, উনার সময়ে একজন মুসলিম বোনের প্রতি একটা কাফেরদের তরফ থেকে উনাকে কষ্ট দেওয়া হয়েছিল, অথবা
ওনাকে বিরক্ত করা হয়েছিল। এই সংবাদ যখন খলিফার কাছে পৌঁছে উনি একটা পুরা বাহিনী প্রেরণ করেন, একটা ব্রিগেড প্রেরণ করেন, ওই কওমকে পুরা রেড দিয়ে এদেরকে বন্দী করা হয়, এদেরকে মেসাকার করা হয়। এইভাবে, কারণ মুসলমানদের ইজ্জত এবং সম্মানের মূল্য রয়েছে, একটা বোনের প্রতি একটু বিন্দুমাত্র ক্ষতি করা হয়েছে, এটার সাথে সাথে এটার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। এইভাবে তারা আদিল্লা ছিলেন। তাহলে আজকে দেখেন, আজকে কত লক্ষ লক্ষ মা বোনদের প্রতি কি পরিমাণ জুলুম, নিষ্পেষণ, নির্যাতন চলতেছে। আজকে আমাদের কত হাজার হাজার ভাই বোনেরা বন্দী। আজকে মুসলমানদের দেশগুলো দখল করে নিয়ে এরা লুটে পুটে নিচ্ছে, দিন পালন করতে দিচ্ছে না। ওরা এই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিমগুলো চাপিয়ে দিয়েছে। তাহলে আমরা যে আদিল্লা, এটার প্রমাণ কিভাবে হবে? আমরা ইমানদারদের প্রতি বিনয় নম্রতা কিভাবে প্রমাণ হবে? এভাবেই প্রমাণ হবে যে যদি আমরা এই মুসলমানদের এই ক্ষতি না পৌঁছানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে থাকি। আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে সর্বাত্মক চেষ্টা করে থাকি। আজকে আমাদের পার্শ্ববর্তী যে আরাকানের মুসলমান ভাই বোনদের প্রতি যে জুলুম নিষ্পেষণ চলতেছে, এই জুলুম নিষ্পেষণকে বন্ধ করার জন্য যদি আমরা যথাযথভাবে চেষ্টা করি, সেক্ষেত্রে প্রমাণিত হবে আমরা আদিল্লা কিনা, আমরা বিনয় নম্র কিনা। আমরা কি জানি আমাদের মুসলমানদের বর্ডার কোথায়? মুসলমানদের দেশগুলো কি আমরা চিনি? কারণ যদি আমাদের বর্ডার, আমাদের সীমানা আমাদের জানা না থাকে, তাইলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই সীমানার মধ্যে মুসলমানদের প্রতি কোনো ক্ষতি পৌঁছতেছে কিনা, অথবা কুফাররা যে দখল করে নিয়েছে কতটুকু দখল করে নিয়েছে? কারণ এটা তো মুসলমানদের ভূমি, এটাকে রক্ষা করা এটা তো আদিল্লার স্বরূপ। আমাদের বর্ডার ছিল ওই দিক থেকে, দেখেন এই যে স্পেন, ইসলামিক স্পেন ছিল আমাদের বর্ডার, অথচ আজকে যে আন্দালুস, এইটাকে এখন পুরা ইহুদি খ্রিস্টানদের একদম আখড়া। এখানে যেন ইসলামের নাম নিশানা ছিল, এই জিনিসটা চিন্তাও করা যায় না যেন যে এটা যে মুসলমানদের ভূমি ছিল। মানে মনে হয় যেন একটা আশ্চর্যের বিষয়, এটা মুসলমানদের ভূমি ছিল। অথচ ইসলামিক স্পেন দীর্ঘ সময় ব্যক্তি ইসলামিক খেলাফতের অধীনে ছিল। জি, তারপরে এই যে রাশিয়ার মস্কো, রাজধানী রাশিয়ার মস্কো 200 বছর ইসলামের অধীনে শাসিত হয়েছিল। মস্কো ছিল আমাদের বর্ডার, মস্কো ছিল আমাদের সীমানা, এটা আমাদের ভূমি। কুফাররা এটা দখল করে নিয়েছে, ওরা ওদের দেশ বানিয়ে নিয়েছে। তারপরে এদিক থেকে আসে শিমালি তুর্কিস্তান। শিমালি তুর্কিস্তান মানে কি? যেটা বর্তমানে চীনের জিনজিয়াং প্রভিন্স। এই যে প্রদেশ, এখানে মিডিয়াতে এসে থাকে উইঘুর মুসলিমদের নাম আমরা শুনেছি, বলে থাকি উইঘুর মুসলিম। কি জুলুম নিষ্পেষণ যে ওনাদের প্রতি চালানো হচ্ছে, এটা একমাত্র কারণ মিডিয়াতে আসতে দেয় না এই জিনিসগুলা। মিডিয়া ওইখানে পুরো বন্ধ করে রেখেছে। ওখানে আপনার প্রকাশ্যভাবে কোরআন পড়তে দেওয়া হয় না, হিজাব পরা বা অন্যান্য ক্ষেত্রে অনেক জুলুম নিষ্পেষণ, অনেক কড়াকড়ি আরোপ করে রেখেছে। মুসলমানরা অনেক কষ্টের মধ্যে আছে সেখানে। ওইখানে এমন ভাবে এই কুফাররা আইন করে রেখেছে, এটা মুসলমানদের দেশ, অথচ বলছে যে যদি মুজাহিদিনদের সাথে কারো লিঙ্ক পাওয়া যায় তাহলে যাবজ্জীবন জেল না, কবরে যাওয়া পর্যন্ত জেল। এমন ভাবে ওরা নিয়ম কানুন করে রেখেছে, ওরা এমন ভাবে, অথচ এটা ছিল মুসলমানদের ভূমি। এদিক থেকে ভারত, বাংলাদেশ, আরাকান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে ধরেন এইগুলা হচ্ছে আমাদের মুসলমানদের বর্ডার, মুসলমানদের সীমানা। অথচ দেখেন আমরা আমাদের তারিখ, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। এগুলো যে মুসলমানদের ভূমি, কারণ এক বিগত ভূমি যদি একবার মুসলমানদের খিলাফতের অধীনে আসে, এটা যদি কুফাররা দখল করে, তাহলে এটা আমাদের জন্য পর্যায়ে আইন হয়ে যায় এটাকে কুফারদের থেকে এটা পুনরুদ্ধার করা। তাহলে আমরা মুসলমানদের প্রতি আজিল্লা হইতে হলে, মুমিনদের প্রতি আজিল্লা হইতে হলে আমাদের সীমানা জানতে হবে এবং এগুলাকে আবার পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আজিল্লার স্বরূপ। তাহলে এই সীমানা সমূহের মধ্যে এবং এর বাইরেও কোনো মুসলমানের প্রতি যাতে বিন্দু মাত্র কোনো ক্ষতি স্পর্শ না করে, কেউ তাদের প্রতি কোনো জুলুম নিষ্পেষণ না করতে পারে, তাদের দিন পালনের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, তাদের ইজ্জতের উপর যাতে কেউ হাত না দেয়, তাদের সম্মানের যাতে কেউ হানি না করে, এইটা রক্ষা করা, এটা হচ্ছে আমাদের আজিল্লার স্বরূপ, এটা আমাদের কাজ। তারপরে আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং এই ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কাফেরদের প্রতি তারা হচ্ছে কঠোর।
কাফেরদের প্রতি কঠোরতা কি, এটা স্বরূপ কি, যে তাদের সাথে কঠিন ভাষায় কথা বলা, তাদের সাথে মুখ ফিরে রাখা, এতটুকুই? এটা একটা স্বরূপ, তাদের সাথে কঠোর ইয়ে করা। কিন্তু আপনার প্রকৃত কঠোরতার স্বরূপ কি, আইজার স্বরূপ কি? হ্যাঁ, তাদের জন্য এই দুনিয়া হচ্ছে আল্লাহর, এই মুলকিয়াত হচ্ছে আল্লাহর, এই মুলকিয়াতের মধ্যে, এই জমিনের মধ্যে এখানে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে তাদের থাকার অধিকার রয়েছে। অন্যরা থাকবে হয় জিজিয়ার অধীনে জিম্মি হয়ে, অথবা তাদের সাথে আমাদের ফাইট চলতে থাকবে। মানে যতক্ষণ এই জিজিয়ার অধীনে নত হতে জিজিয়া না দেয় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের ফাইট চলতে থাকবে, অথবা তারা ইসলাম কবুল করবে। এই দুইটাই অপশন তাদের জন্য। এইটা হচ্ছে আইজার স্বরূপ। এমনকি মুসলমানদের দেশে তো কোনো মুসলমানের প্রতি বিন্দুমাত্র ক্ষতি পৌঁছাতে পারবে না, এমনকি তাদের ভূমিতে প্রতি বছর একটা কি দুইটা সারপ্রাইজ অ্যাটাক দেওয়া হবে, তাদেরকে টেরোরাইজ করা হবে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হবে। এইটা হচ্ছে আইজার স্বরূপ। যদি খলিফ থাকে, ওই খলিফের প্রতি ওয়াজিব যে প্রতি বছর কমপক্ষে একবার অথবা দুইবার তাদের ভূমিতে যে একটা হ্যাঁ, অর্থাৎ নিজেদের দিফা না, ওদেরকে যে আক্রমণাত্মক ভাবে এটা করা, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াজিব এর প্রতি, এটা হচ্ছে আইজার স্বরূপ। অথচ উল্টা আজকে এই জমিনের অবস্থা, ওরা আমাদের ভূমিগুলা দখল করে রেখেছে, ওরা আমাদের প্রতি মুসলমানদের বিরুদ্ধে জুলুম নিষ্পেষণ চালাচ্ছে। তাইলে আইজা কিভাবে হলাম আমরা? তারপরে হচ্ছে ওই ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এবং ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তো আমরা যদি বলা হয় ভাই আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই কিনা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করতেছি, চাই তো? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যদি চাই তাহলে আমাদের এই শুধু এই চাওয়াটা প্রমাণিত হবে না যতক্ষণ না আমরা এটার জন্য কাজ করি, এটার জন্য এরদাদ না নিই, প্রস্তুতি না নিই। ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা, যদি তারা বের হওয়ার সংকল্প করতো তাহলে এটার জন্য প্রস্তুতি নিত তারা। তাহলে যদি এটার জন্য এরদাদ আমার থাকে, এটার জন্য যথাযথ যে প্রস্তুতি আমার থাকে, তাহলে প্রমাণিত হবে আমি যে চাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে। তার মানে কি? তাহলে এরদাদের কাজে পূর্ণভাবে শরীক থাকতে হবে, পূর্ণভাবে চেষ্টা করতে হবে প্রস্তুতি চালানোর জন্য। তখন প্রমাণিত হবে হ্যাঁ আমার মধ্যে এই বিশিষ্ট আমি অর্জন করার চেষ্টা করতেছি। এই যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এই জিহাদ করতে গেলে স্বাভাবিকভাবে আমাদের প্রতি অপবাদ আসে যে এরা জঙ্গি, এরা টেরোরিস্ট, এরা দেশদ্রোহী, এরা খাওয়ারিজ, এরকম আসে না? সমাজের কিছু উশৃঙ্খল যুবক, এরা হচ্ছে চাকরি বাকরি না পেয়ে এইগুলার প্রতি বিগড়ে গেছে, এরকম অনেক কি অপবাদ আসে। আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এইসব নিন্দায় তারা কোনো পরোয়া করে না। তো আমরা কি এই নিন্দায় পরোয়া করি? করবো না ইনশাল্লাহ। এই ধরনের নিন্দা আসবে এই পথে। সুতরাং এইটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলা আমাদেরকে অর্জন করতে হবে যদি আমরা আল্লাহর বদলীয় সুন্নাহ পড়ে যেতে না চাই। আল্লাহ যাতে আমাদেরকে এই বদলীয় সুন্নাহ না ফেলেন। তো দেখেন এই যে বাধা এই জমিনের মধ্যে রয়েছে, এই যে আশঙ্কা আমাদের জন্য রয়েছে এই জমিনের মধ্যে, যে আমরা হয়তো আল্লাহর বদলীয় সুন্নাহ পড়ে যেতে পারি অথবা পড়ে গেছি কিনা। তো এই বাধাকে কিভাবে দূরীভূত করব আমরা, কিভাবে আমরা এটা থেকে বেঁচে থাকবো? এভাবে বেঁচে থাকবো যে আমাদের নিজেদের এই বৈশিষ্ট্যগুলা কয়টা? এক হচ্ছে একমাত্র আল্লাহকে ভালোবাসা, আমার ভালোবাসাকে আমার আমল দ্বারা আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে প্রমাণিত করা, এটা একটা। তারপরে আজিল্লাতিন আলাল মুমিনিন, ইমানদারদের প্রতি আজিল্লা হওয়া, এটার আমলটা কিরকম হবে? যে কোনো প্রকার ক্ষতি যাতে স্পর্শ না করতে পারে আমি আমার সামর্থ্য মোতাবেক সর্বাত্মকভাবে চেষ্টা সাধনা করা। এটার স্বরূপ হবে এইরকম যে ধরেন আপনার কোন একজন ব্যক্তি তার মেয়েকে এসে সন্ত্রাসীরা ধরে নিয়ে যাচ্ছে, সে কি করবে? সে কি বলবে ভাই ধরে নিয়ে যাও না, তোমরা মাফ করো, ইয়ে করো, অথবা আমি কালকে পত্রিকায় লিখে দিব, এটা বললে সে কি করবে? রাতে ঘুমাই থাকবে? এটা করবে নাকি? সে তার সর্বাত্মকভাবে চেষ্টা করবে, পারলে সে নিজে এটা থেকে ঠেকাবে, নাইলে সে চিৎকার দিয়ে পাড়া প্রতিবেশীকে আনবে, ডাইকা যে কোনো ভাবে হোক এটাকে সে সমাধান করবে। যদি তার জোর করে ইয়া করে তাহলে কি হবে? রাতে তার ঘুম হবে? সে তো মারাত্মক চিন্তায় চিন্তিত থাকবে। তো আজকে যে আমাদের এই মুসলমান ভাই বোনদের প্রতি, এত হাজার হাজার ভাই বোনদের প্রতি এভাবে যে আরাকানে চোখের সামনে আমাদের এই জুলুম নিষ্পেষণ সংঘটিত হলো,
তো আজকে আমার রক্তের ভাই বোন হইলে আমি এরকম করতাম, আমার আমার আত্মীয় স্বজন হলে এরকম করতাম, তো তারা কি আমাদের শারীরিক দিক থেকে আত্মীয় স্বজনের চেয়ে কম? কখনোই কম না। বরং শরিয়া আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে আত্মীয় স্বজন যদি দিনের মধ্যে না থাকে আর যদি অন্য মুসলমানরাই থাকে, তারা হচ্ছে বেশি বেশি আপন, বেশি প্রিয়, এবং সাহাবারা এটা প্রমাণ করেছেন। এটাই আমাদেরকে শরিয়া শিক্ষা দিয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে কি বলছেন? যখন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, আল্লাহ বলছেন। আপন পুত্র দেখেন সে ইমানে নাই, বলতে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। তো তাইলে আদিল্লাতিন আলাল মুমিনিনের স্বরূপ হবে এরকম যে আমরা আমাদের সামর্থ্য মোতাবেক অন্তত আমাদের, যদি আমি ওই ক্ষতিকে বন্ধ না করতে পারি, আমার অন্তর কাঁদবে, আমি চেষ্টা করবো ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য, এই আল্লাহর কাছে দোয়া করবো যাতে এই জুলুম বন্ধ করে দেয়, যতভাবে সম্ভব এটাকে দিফা করার চেষ্টা করব। এটা হচ্ছে আযিল্লাতিন আলাল মুমিনিন, এর দুইটা বৈশিষ্ট্য। তৃতীয় হচ্ছে আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর হওয়া। তারপরে হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবং জিহাদ করার জন্য আমি জিহাদ করতে চাই, এখন যেহেতু জিহাদের জন্য প্রস্তুতি নিলে এটা আমার জন্য প্রমাণিত হবে, এবাদ নিলে এটার জন্য সবার সাথে যদি আমি এবাদ নিই তখন আমার এই প্রমাণিত হবে যে আমি জিহাদ করতে চাই। তারপরে হচ্ছে এই পথে যে বাধা বিঘ্ন আসবে, যে ধরনের সমাজ থেকে, পরিবার থেকে, বিভিন্ন অংশ থেকে বাধা বিঘ্ন, তুহমত, অপবাদ যা কিছু আসবে সেগুলাকে পরোয়া না করা। তাহলে এই বৈশিষ্ট্য আমাদের নিজেদেরকে অর্জন করতে হবে, এবং আমাদের সাথে যারা জড়িত আছে তাদের মধ্যে যাতে এই বৈশিষ্ট্য থাকে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদের কাছে এই মেসেজ, এই জিনিসগুলো পৌঁছাই দিতে হবে। এবং আস্তে আস্তে যাতে এই জাতির মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে, এই উম্মাতের মধ্যে এই বৈশিষ্ট্য আসে, এটার জন্য আলেম ওলামাদের মাধ্যমে বিশেষত এবং অন্যান্যভাবে সম্ভব এদেরকে মুসলমানদের মধ্যে এই বৈশিষ্ট্য যাতে আসে, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আশা করা যায় আমরা আল্লাহর বদলিও সুন্নায় পড়ব না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আচ্ছা, এখানে দিন কায়েমের যে দ্বিতীয় বাধা, যে কেন এখানে শরিয়া বিজয়ী হচ্ছে না, কেন দিন কায়েমের যে ধরি একটা বালতি যেটার মধ্যে ধরেন স্বর্ণের বালুগুলো একত্রিত করা হচ্ছে, স্বর্ণের বালু কিন্তু ধরেন মাটির থেকে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানে ধরেন খুবই রেয়ার, অনেক ছাঁকনি দিয়ে অনেক ইয়ে করে এই জিনিসটাকে একত্রিত করতে হয়। তো ধরেন অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক ইয়ার পরে স্বর্ণের বালিগুলা একটা বালতির মধ্যে রাখা হয়েছে, বালতির মধ্যে রয়েছে কয়েকটা ফুটা। তো স্বর্ণের বালি তো অত্যন্ত মিহি, কি হবে, এগুলা ফুটা দিয়ে পড়ে যাবে। তো অনুরূপ এখানে যে দিন কায়েমের চেষ্টাটা ধরি আমরা এরকম, যে একটা বালতির মধ্যে একত্রিত করা কি স্বর্ণের বালিগুলা, দিন কায়েমের যে প্রচেষ্টাগুলো এটা হচ্ছে স্বর্ণের বালি। তো আইনা আইনা আমরা এগুলো রাখতেছি, কিন্তু নিচে যে ফুটা রয়ে গেছে, এই ফুটাগুলো বন্ধ করি না, এই জন্য এখানে আর শরিয়া বিজয়ী হচ্ছে না। তো চলেন এই ফুটাগুলো কিভাবে বন্ধ করা যায়। যে একটা হচ্ছে এখানে দিনের আনসার অনুপস্থিত, এইটা একটা বাধা আমাদের জন্য, আনসার অনুপস্থিত। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান আনে, ওয়া হাজারু হিজরত করে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের মাল এবং জান দ্বারা, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তারা হচ্ছে আল্লাহর নিকট মর্যাদায়, তাদের নিকট মানে তাদের জন্য রবের নিকট, আল্লাহর নিকট অনেক মর্যাদা রয়েছে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ এবং উলাইকা হুমুল ফাইজুন। দেখেন তাহলে একটা দল কি করতেছে, এখানে আল্লাহর রাস্তায় হিজরত করতেছে এবং অতঃপর জিহাদ করতেছে। চলেন পরবর্তী আয়াতে এখানে আল্লাহ কি বলছেন, সূরা বাকারার 218 নম্বর আয়াতে, যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে, হিজরত করে এবং জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের প্রত্যাশা করে। এখানেও আমরা দেখতেছি একটা দল হিজরত করতেছে এবং জিহাদ করতেছে। তাহলে এই যে দেখেন তারা যে আল্লাহর রাস্তায় বের হচ্ছে, হিজরত করতেছে, অতঃপর জিহাদ করতেছে, হিজরত কোথায় করতেছে? আসমানে তো আর হিজরত হয় না, পানির মধ্যে হিজরত হয় না, কোথায় হয়? কোনো একটা মানুষ, কোনো কারো কাছে তো যাইতে হবে হিজরত করে। এইটার বাস্তবিক ইয়া হচ্ছে
আল্লাহ রাসূল আমাদেরকে দেখে গেছেন। কোথায় হিজরত করেছে? সাহাবাদের প্রথম দল হিজরত করছিল কোথায়? আবিসিনিয়া হিজরত করছিল। নাজ্জাশী একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তার এখানে হিজরত করেছে। মদিনার যখন আনসার হয়েছে আউস এবং খাজরাজ, তাহলে কি হয়েছে? ওনাদের কাছে হিজরত করে গিয়েছেন। তাহলে তার মানে হিজরত করতে হইলে আনসার প্রয়োজন। আনসার শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আর কিয়ামত পর্যন্ত হবে না, এরকম না যে এটা অনেক বড় বিষয়, এরকম না। বরং কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত দিন কায়েমের প্রচেষ্টা থাকবে, একদল মানুষ হিজরত করবে, জিহাদ করবে। সুতরাং আনসার এই সিলসিলা এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন, দেখেন সূরা আনফালের মধ্যে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। একটা দল হচ্ছে যারা ঈমান আনে, হিজরত করে এবং জিহাদ করে। দেখেন এটা হচ্ছে একটা দল। আরেকটা দলের উপরে আলোচনা, ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু, যারা আরেকটা দল হচ্ছে যারা আশ্রয় দিয়েছে এবং নাসারু সাহায্য সহযোগিতা করেছে, যারা নুসরাত দিয়েছে। তাহলে কি একটা দল হিজরত করবে, আরেকটা দল আওয়া ওয়া নাসারু, তারা আশ্রয় দিবে এবং শেল্টার দিবে, তারা নুসরাত দিবে। তাহলে মুহাজির এবং আনসার এই দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই একই আয়াতে উল্লেখ করেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত ঈমানদার, হক ঈমানদার, হাক্কানি ঈমানদার। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, এবং রিজকুন কারীম, সম্মানিত জীবিকা, সম্মানিত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তার মানে কি? তাহলে আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা সুস্পষ্ট ভাবে যে এই যে একটা দল হিজরত করবে, আরেকটা দল যাবে, মুহাজির যাবে হচ্ছে হিজরত করে কার কাছে? আনসারের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি কিভাবে দিন কায়েম করেছেন, এটা হচ্ছে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা। কিভাবে আমরা দিন কায়েম করব, কিভাবে আমরা দিনকে বিজয়ী করব, এটার মধ্যে আমাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে। না অন্য কোনো কাফেরদের মতবাদ অথবা অন্য কোনো হিটলার অথবা যে দেশ জয় করছে এগুলোর মধ্যে আমাদের কোনো আদর্শ নাই, কাফেরদের কোনো এর মধ্যে আদর্শ নাই। একমাত্র আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহিদ কুতুব রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। তো এই এতটুকু বলে তিনি আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং কিভাবে কায়েম করতে হবে এটাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আর এটা আল্লাহ রাসূল নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দিয়েছেন শরিয়া এবং মিনহাজ। আল্লাহ বলেছেন শুধু শরিয়া দিয়ে ছেড়ে দেন না, যেমনি ইচ্ছা চলো এই শরিয়া বাস্তবায়ন করো, এরকম না। মিনহাজও দিয়েছেন, কোন পথে পদ্ধতিতে শরিয়া মানুষ চলবে, কিভাবে দিন বিজয়ী হবে, এই সম্পূর্ণ হিদায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে তিনি প্রথমত নবুয়ত পেলেন, আমরা ইনশাআল্লাহ সিরাতের বিস্তারিত আমরা সবাই জানি, সিরাতের ব্যাপারে আমাদের আল্লাহ রাসূলের জীবনে জানি আমরা। তো তিনি যখন আল্লাহর তরফ থেকে নবী হইলেন, তিনি রাসূল হইলেন, মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কিসের দিকে আহ্বান করতেছিলেন? একমাত্র আল্লাহকে একক ইলাহ হিসাবে এবং তাকে রাসূল হিসাবে গ্রহণ করার জন্য। এবং সাথে সাথে তিনি আরো একটা জিনিসের দিকে মানুষকে আহ্বান করেছেন, এই নুসরাতের জন্য। তো দেখেন তিনি কালিমার সাথে সাথে আরেকটা জিনিস নুসরাতের জন্য আহ্বান করতেছেন। শেখ ওসামা রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেছেন যে এই কালেমা হচ্ছে একটা বৃক্ষের মতো। এই বৃক্ষের জন্য প্রয়োজন হচ্ছে একটা ভূমি, যেখানে এই বৃক্ষটা বপন করা হবে এবং এই বৃক্ষটা বাড়তে থাকবে, বড় হবে। তো দেখেন আল্লাহ রাসূল কিন্তু সেম জিনিসই করেছেন, তিনি কালিমার দিকে দাওয়াত দিচ্ছেন এবং কালিমাটা কোথায় বপন করবেন এটার জন্য বৃক্ষ মানে ভূমি খুঁজতেছিলেন। তিনি কালেমা দাওয়াত দিচ্ছেন এবং কে নুসরাত দিবে, কোথায় আমি এই কালেমা বপন করব, কোথায় দিনকে কায়েম করব, এই জিনিসটা তিনি প্রথম থেকেই খুঁজতেছিলেন। আমরা জানি না যে কাফেরদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন এবং সবসময় কি করতেন, কে এই দিনের জন্য আনসার হবে, এই জিনিসটা তিনি সার্চ করতেছিলেন। তো ওনার দাওয়াতের 13 বছরের মাথায় যখন আউস এবং খাজরাজ গোত্র নুসরাত দেওয়ার জন্য প্রস্তুত হয়, আনসার হওয়ার জন্য প্রস্তুত হয়, তখন আল্লাহর দিন বিজয় হয়। আর আগ পর্যন্ত কি হয় নাই, দিন কিন্তু বিজয় অবস্থায় আসে নাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনী সাআসা গোত্রের নিকট গেলেন, শেখ ওসামা রহমতুল্লাহ আলাই কেন ওনার উদাহরণ, ওনার কথা বারবার নিয়ে আসতেছে, এটা তো আর ব্যাখ্যা করার তাফসীল করার কোনো প্রয়োজন নাই। উনি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের দেখানো মানহাজের অনুসরণে এই জমিনে আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ উনি এবং উনার সাথে যারা আছেন ওনারা এই জমিনে এখানে দিনকে বাস্তবায়ন করেছেন, দিনকে বিজয়ী করেছেন। এই জন্য আমরা এই এক্সাম্পল নিয়ে আসতেছি। তো তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি সাআসা গোত্রকে দাওয়াত দিচ্ছিলেন, তো বনি সাআসা গোত্র বলল, হে আরবের ভাই, আল্লাহ রাসূলকে বললেন, হে আরব ভাই, আপনি আমাদেরকে কিসের দিকে আহ্বান করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি আপনাদেরকে এই কথা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করতেছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা এই কথা সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি হচ্ছি আল্লাহ রাসূল, এবং সাথে সাথে কি করো তোমরা, যে আমাকে আশ্রয় দিবে এবং সাহায্য করবে। তাহলে তিনি কালেমার দিকে আহ্বান করেছেন এবং সাথে সাথে নুসরাতের দিকে আহ্বান করেছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম থেকে এইভাবে কালেমার দাওয়াত দিচ্ছিলেন এবং কে এই দিনের আনসার হবে এভাবে খোঁজ করতেছিলেন, বিভিন্ন অনেক গোত্রের নিকট গিয়েছেন, অনেক গোত্রের লিডার, তারপর হজ করতে যারা আসতো তাদের নিকট তিনি দাওয়াত পৌঁছেছিলেন এবং আনসার হওয়ার জন্য তাদেরকে বলেছিলেন। তো ওনার দাওয়াতের 11তম বর্ষ যখন 11 বছরের মাথায়, তখন মদিনার আনসারদের থেকে কিছু লোকেরা ইসলাম কবুল করে এবং তারা যে তাদের গোত্রের নিকট সতর্ককারী রূপে ফিরে যায়, তারা তাদের গোত্রের নিকট ইসলামের এই দাওয়াত দিতে থাকে। পরের বছর 13 জনের মতো আসে, তারা এসে প্রথম বায়াতে আকাবা সংগঠিত হয়। তো এভাবে ওনারা ফিরে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনাকে দায়ী হিসাবে প্রেরণ করেন। তো ওইখানে মদিনায় পূর্ণভাবে দাওয়াতের কাজ চলতে থাকে, ইসলামে মানুষকে দাখিল করার কাজ চলতে থাকে। পরবর্তী বছর 70 জন আলহামদুলিল্লাহ হজ করতে আসেন এবং দ্বিতীয় যে বায়াতে আকাবা সংগঠিত হয়, যেটা বায়াতুল উলা মানে বড় বায়াত হিসাবে ইতিহাসে বিখ্যাত রয়েছে, এই বায়াতের মাধ্যমে কি হয়, তারা আনসার হওয়ার জন্য আল্লাহ রাসূলের হাতে বায়াত করেন এবং যখন তারা এভাবে পূর্ণভাবে প্রস্তুত হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনুমতি দেন একে একে তারা ওই আনসারদের কাছে, এই মক্কার মুহাজিরেরা মদিনার আনসারদের নিকট হিজরত করে যায়। এরপর থেকে তো দিন বিজয়ী হয় এবং কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 10 বছরের মধ্যে কিভাবে এই দিন ছড়িয়ে পড়ে। দেখেন শেখ ওসামা ওনার লেকচারের মধ্যে এই জিনিসটাও নিয়ে এসেছেন খুতবার মধ্যে, যে আপনার তিনি যে এই 13 বছর যাবত চেষ্টা করতেছিলেন, হাতে গোনা অল্প সংখ্যক কিছু মানুষ এসেছিল, কিন্তু দেখেন মদিনায় যখন ইসলামিক শরিয়া বাস্তবায়ন হয়ে গেছে অল্প কয়েক বছরের মাথায় কিন্তু হাজার হাজার মানুষ, দলে দলে মানুষ ইসলামে দাখিল হইতে থাকে। একের পর এক ইসলামের দেশগুলা ইসলামের অধীনে আসতে থাকে। তার মানে কি, যতক্ষণ না ইসলাম তার নিজের জায়গা পাচ্ছে, ভূমি পাচ্ছে, আনসার পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে প্রকৃত স্বরূপে যেতে পারে না, দিনটার প্রকাশ্য অবস্থা আসে না, দিনের শক্তিশালী অবস্থা আসে না। মানে আনসার ছাড়া দিন কায়েমের চিন্তা চেষ্টা এটা অকল্পনীয় এবং অবাস্তবিক চিন্তা। শাইখ ওরফ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তিনি যখন রাশিয়ানদের বিরুদ্ধে যে জিরফিহাদ, এই জিরফিহাদে তিনি অংশগ্রহণ করেছিলেন, আরবের অনেক মুজাহিদিনরাও অংশগ্রহণ করেছিলেন, এটা আমরা জানি। এই রাশিয়ানদের বিরুদ্ধে জিরফিহাদের পরে ওনারা যখন আরব দেশে ফিরে যান, তখন পর্যন্ত সৌদি রাজপরিবারের সাথে শাইখ ওরফ ওসামার যে পরিবার, ওনাদের অনেক সম্পর্ক ছিল, কারণ ওনারা ছিলেন অনেক ধনী পরিবার। বিন লাদেন গ্রুপ, এটা আপনারা জানেন, ওনার আব্বা অনেক বড় কনস্ট্রাকশন ব্যবসায়ী ছিলেন, অনেক বড় বিভিন্ন ব্যবসাও রয়েছে। সৌদিতে অনেক বড় বড় মসজিদ ওনারা নিজের টাকা দিয়ে নির্মাণ করেছেন, অনেক বিশাল বিশাল মসজিদ, বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিলেন। বিন লাদেন গ্রুপ এজন্য সৌদি রাজপরিবারের সাথে অনেক ঘনিষ্ঠ ছিল। তো যখন কুফার আমেরিকাকে সৌদি বাদশাহ জায়গা দেয় সৌদিতে ঘাঁটি করার জন্য, ওদেরকে সৌদির এলাকা দিয়ে দেয়, ওরা একদম বাউন্ডারি দিয়ে ওদের সব কিছু ওখানে ঘাঁটি করে, তখন শাইখ ওরফ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ এটার বিরুদ্ধে শুরু করেন। কারণ আল্লাহর শরিয়া অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, তিনি বলেছিলেন জাজিরাতুল আরব থেকে ইহুদি ও খ্রিস্টানদেরকে বের করে দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে এটা তিনি পূর্ণভাবে বাস্তবায়ন করেছিলেন, সমস্ত ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছিলেন। তো ওরা এসে আবার এখানে জায়গা নেয়, তো এজন্য তিনি এটার বিরোধিতা শুরু করেন। মুসলমানদের যে প্রাণকেন্দ্র মক্কা মদিনা,
এটার নিকটে ওরা এইসব কাফেরদেরকে, হারবি কাফেরদেরকে জায়গা দেওয়ার কারণে উনি এটার বিরোধিতা করেন। তখন থেকে ওই সৌদি রাজপরিবারের সাথে ওনার সম্পর্কে ফাটল ধরে। উনি এই কুফফার আমেরিকার বিরুদ্ধে জিরফিহাদ করতে চান যে এদেরকে এখান থেকে হটানো দরকার, এরা মুসলমানদের ভূমিতে এসেছে। তো পরে শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন ওনার নাগরিকত্ব সৌদি সরকার বাতিল পর্যন্ত করে দেয়। তো শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহ এর মন মানসিকতার মতো এদের বিরুদ্ধে অর্থাৎ কুফফারদের বিরুদ্ধে ফাইট করতে চাই, জিরফিহাদ করতে চাই, এরকম আরবের বেশ অনেক মুরফুজাহিদও ছিলেন। অন্যান্য দেশের অনেকের সাথে ওনার যোগাযোগও ছিল। উনি কি করলেন, এখন একটা তো জায়গার প্রয়োজন, একটা তো ভূমির প্রয়োজন, কিছু আনসার তো প্রয়োজন যেখান থেকে ওনারা জিরফিহাদটা কন্টিনিউ করবেন। তো আরবের বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করলেন, আরবের বিভিন্ন গোত্রের সাথে তিনি যোগাযোগ করলেন, বিভিন্ন দলের সাথে যোগাযোগ করলেন। কেউই ওইভাবে যথাযথ সাড়া দেয় নাই যে কে আনসার হবে। এরকম কোনো গোত্র এভাবে তিনি পেলেন না। অতঃপর ওই সময় তিনি শুনতে পেলেন যে সুদানের শরিয়া কায়েম হতে যাচ্ছে। তো তিনি সাথে সাথে ওখানে প্রতিনিধি দল প্রেরণ করলেন, দূত প্রেরণ করলেন। তো ওনারা যে বললেন যে আমরা জিরফিহাদ করতে চাই, আপনারা আমাদের জন্য আনসার হবেন কিনা, আমরা এখানে হিজরত করে আসতে চাই। তো ওই দেশের যে বাদশা ছিল সে অনেক খুশি মনে বলল, আসেন, অসুবিধা নেই, আমাদের দেশে আসেন, আপনারা যেখানে ইচ্ছা সেখানে ক্যাম্প স্থাপন করেন, আমরা আপনাদের নুসরত দিব, আমাদের সাথে মিলে জন গ্যারাং বিদ্রোহী গ্রুপের সাথে ফাইট করেন। তো শাইখ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহ তিনি এবং ওনার সাথে অন্যান্য মুরফুজাহিদিনদেরকে নিয়ে তিনি ওইখানে হিজরত করলেন। ওইখানে যে অনেক ক্যাম্প স্থাপন করলেন, ওইখানে যে ওনার অর্থনৈতিক বিভিন্ন ইনভেস্টমেন্ট করলেন, ব্যবসা বাণিজ্যে অনেক প্রসার ঘটালেন, মার্কেট প্লেস নির্মাণ করা হয়, রাস্তাঘাট পরিপূর্ণ করা হয়, দেশের অর্থনীতিতে অনেক সমৃদ্ধি লাভ করে। তো যখন ওনারা জিরফিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং জন গ্যারাংদের বিরুদ্ধে ফাইটও করতেছিলেন, ওই সময় কুফফার আমেরিকা থেকে নির্দেশ আসে যে শাইখ ওরফ ওসামা বিন লারফাদেনকে ওখান থেকে বের করে দিতে হবে। কি জন্য? উনি আমেরিকানদের বিরুদ্ধে জিরফিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন সুদানের বাদশাহ শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহকে ডেকে বললেন যে আপনারা এখান থেকে বেরিয়ে যান। তখন শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন আশ্চর্য হলেন। তিনি বললেন, আপনার সাথে তো আমরা চুক্তি করে এসেছি, আপনার চুক্তির অধীনে এখানে এসেছি, আপনি আমাদেরকে নুসরত দিতে চেয়েছেন। তো সে বলে, জন গ্যারাং বিদ্রোহীদের সাথে ফাইট করার জন্য আমরা আপনার সাথে চুক্তি করেছিলাম, কিন্তু আমেরিকানদের বিরুদ্ধে নয়, অতএব আপনারা এখান থেকে বেরিয়ে যান। তো শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এই কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই তো আমরা এসেছি। তো সুদানের বাদশাহ আল্লাহর চাইতে আমেরিকাকে বেশি ভয় পেল। তখন শাইখ ওসামা আবারও নুসরতের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেন। এই সময় তিনি শুনতে পেলেন যে আফগানিস্তানে তালেবানরা শরিয়া কায়েম করতে যাচ্ছে। তখন তিনি প্রতিনিধি দল প্রেরণ করেন এবং মোল্লা ওমর হাফিজাউল্লাহর সাথে সরাসরি কথা বলেন। একেবারে দ্বিতীয় বায়াতের আদলের মতোই শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহ ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহর মধ্যে আলোচনা হয়। তখন মোল্লা ওমর শাইখ ওরফ ওসামাকে প্রতিশ্রুতি দেন যে আপনি এখানে ঘাঁটি করেন, এখান থেকে কুফফারদের বিরুদ্ধে জিরফিহাদ করেন, আমরা আপনাদের রক্ষা করব। এই দৃঢ় প্রতিশ্রুতি পেয়ে শাইখ ওরফ ওসামা বিন লারফাদেন ওনার লোকজন নিয়ে আফগানিস্তানে হিজরত করেন। ওনারা মুহাজির হন আর এখানকার লোকেরা হয় আনসার। মোল্লা ওমর তার প্রতিশ্রুতি রক্ষা করেন। কান্দাহার, শাহীকোট, তোরাবোরা এইসব জায়গায় হাজার হাজার মুরফুজাহিদিনদের কবর ও নুসরতের সাক্ষ্য দেয়। যেভাবে মদিনার আনসাররা প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, ঠিক অনুরূপভাবে আফগানিস্তানের আনসাররাও প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এর ফলেই আফগানিস্তানে শরিয়া বিজয় হয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে শরিয়া কায়েম হচ্ছে। এর থেকে বোঝা যায় আনসার ও মুহাজিরের সিলসিলা ছাড়া শরিয়া কায়েম হয় না। আমাদের ভূমিতেও আনসার নেই বলেই এখনো দিন বিজয়ী হচ্ছে না। যদি শরিয়া বাস্তবায়ন করতেই চাই অবশ্যই আনসার লাগবে। আনসারের স্বরূপ বুঝতে হবে। বর্তমান সময়ে আফগানিস্তান, ইয়েমেন, সেখানে সাধারণ মুসলমানরা নিজেদের ঘরের একাংশ দিয়ে মুরফুজাহিদিনদেরকে জায়গা দিচ্ছেন। এ কারণেই সেখানে ড্রোন হামলা হয়, কারণ সেখানে কোনো আনসার তার ঘরে জায়গা দিয়েছেন কোনো মুহাজিরকে। আনসারের স্বরূপ হচ্ছে নিজের ঘর, জান, পরিবার যেভাবে সে রক্ষা করে, ঠিক সেভাবেই দ্বীনের পথের মুরফুজাহিদিনদেরকেও সে একইভাবে রক্ষা করবে। আমাদের দেশেও এমন আনসার লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমেই, সেই পদ্ধতির দাওয়াতের মাধ্যমে
মাধ্যমেই এখানে আনসার তৈরি করতে হবে। আজ এই কাজ সবচেয়ে বেশি করতে পারেন ওলামায়ে কেরাম। তারা নবীদের ওয়ারিস, তাদের মাধ্যমেই মানুষ আনসার হওয়ার মর্যাদা ও ফজিলত বুঝতে পারবে। ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমেও যাদের সামর্থ্য আছে তাদেরকে আনসার বানানো যেতে পারে। নিজেদের পরিবার খানদানকেও আকীদা, তাওহীদ ও দ্বীনের পথে নিয়ে এসে আনসার বানানো যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যেন এই জমিনেও আনসার তৈরি হয়, কারণ আনসার ছাড়া দ্বীন বিজয়ী কখনোই সম্ভব হবে না। আল্লাহ মানুষের অন্তরকে পরিবর্তন করে তাদেরকে আনসার হিসাবে কবুল করুন। আমিন।